नमस्कार मोनायन टिप चैनेले आपनादेर स्वागत जानाई। आज के आमरा शुनबो श्री श्री मायेर कथा। अहेतुक करुणार बशे श्री श्री मा बहु सन्तानेर दुरारोग्य व्याधि भोग निजेर देहे आकर्षण करिया नियाछिलेन। ब्रजेश्वरी देवी बोलेन, आमार हाथे एक गाछी रूपेर तागा छिलो हिस्टेरिया रोगेर प्रतिकारेर जन्य। उहाते जे विशेष किछु उपकार हयतो एमन नहे। रोगेर कथा केहई स्मरण करियाई दिले सेई दिन अनिवार्य रूपे उहा घटित एवं क्रमागत 5-7 दिन नित्य सन्ध्यार समये शुरू हइया अनेक रात्रि पर्यन्त स्थायी हईत। आमार हाथे तागा देखिया पागली मामी उहा परिवारेर कारण जिज्ञासा करेन। मा ताहार दिके चाइया बोलिलेन, केन सब कथा लोकके जिज्ञासा करो? कोनो अशुकेर जन्य पड़े थाकबे आर कि? तारपर आमाके कहिलेन, तोमार आर ए तागा पड़बार दरकार नाई मा, ए रोग तोमार ओमनी सेरे जाबे। तदब्दि सेई रोग आमार आर कखनो हय नाई। सुरेंद्रनाथ राय बोलेन, कयेकटी यक्षा रोगीके देखिबार फले आमार देहे रोग सञ्चारित हय। सर्दी काशी हइया ओ रक्त बमन करिया शय्याशायी हइया पड़ि। श्री श्री माके तखन एई मर्मे एकखाना पत्र लिखी, मा आमार एरकम असुख, बाँचिब ना। सात मृत्युर पूर्वे एकबार तोमाके देखी। आमी एखन निःस्व रुग्ण, साधनाय तोमार काछे जाई, किन्तु तुमी इच्छा करिले बरिशाले आसिया आमाके देखिया जाइते पारो। मा एकबार आमाके देखिया जाओ। मा आमाके निजेर एकखानी फटो ओ एकखानी एक बत्सरेर बाँधानो उद्बोधन पाठाइया उत्तरे लिखलेन, बाबा जीवन भय नाई, असुख तोमार सारिया जाइबे। अतदूर जावा आमार पक्षे सम्भव नय। आमार जे फटो पाठाइलाम उहाई देखिओ एवं उद्बोधनखाना पढ़िओ। फटो पाइया आमी साक्षात् माके पाइलाम मने हइल। फटोखानी शिहरे राखिया दिलाम। क्रमे रोग सारिया गेल। अघोर घोष खेयाल बशे प्राणायामादि करिया दारुण कफ रोगे आक्रांत हन। दीर्घकालेर नाना प्रकार चिकित्सायও कोनो फल हय नाई। ताहार काशिते अत्यंत যন্ত্রণা হইতেছে দেখিয়া মা केवल বলিয়াছেন, বাছার আমার বড় কষ্ট। অল্প দিনের মধ্যেই সেই রোগ একেবারে সারিয়া যায়। ইঁদুর দংশনের ফলে আঙুল হারা হইয়া শ্যামানন্দ বেলুর মঠ হইতে মায়ের বাড়িতে আসেন। असह्य যন্ত্রণায় যখন তিনি কাঁদিয়া ফেলিতেন কিংবা আহা ওহো শব্দ করিতেন, তখন শুনিতে পাইতেন দোতলায় থাকিয়া মা বলিতেছেন, আহা বাছা আমার সারা হলো, কিংবা বাছার আমার কি কষ্টই হচ্ছে। মাতা পুত্রের যন্ত্রণা ভাগাভাগি করিয়া এইরূপে এক দুঃসহ নিশার অবসান হইল। বিভূতিবাবু বলিলেন, রিলিফ কার্য করিয়া জয়রামবাটি আসিয়াছে। মা 1 টাকার গরম জিলাপি আনাইলেন এবং ঠাকুরকে নিবেদন করিয়া সেই জিলাপি ও মুড়ি সকলকে খাইতে দিলেন। আমরা বৈঠকখানায় বসিয়া যেই খাইতে যাইব, মা কহিলেন, কপারটা দিয়ে দিও, লোকে হাঁ করে তাকিয়ে থাকবে। মা পরে বলিলেন, কে দেখায় আমাকে বলিলেন,
ছেলেটা কে? ও, মনে পড়েছে, কাশিতে যখন এলো মাথায় তখন চুল বেশি নাই, উস্কো খুস্কো চেহারা, আর এখন দেখো কেমন হয়েছে। এই জন্যেই নিজের পা দেখাইয়া এই সব। শ্রী শ্রী মাকে রোগ যন্ত্রণা ভোগ করিতে দেখিয়া কোনো সেবক বলিয়াছিল, মা, আপনি এত কষ্ট পাচ্ছেন, কষ্টটা আমায় দিন না। মা চমকাইয়া উঠিয়া কহিলেন, বলো কি ছেলে? মা কখনো ছেলেকে কষ্ট দিতে পারে? ছেলের কষ্ট হলে যে মার আরও বেশি কষ্ট হয়ে থাকে। আমি সেরে যাব বাবা, ভয় নাই। বাহির হইতে দেখিতে গেলে শ্রী শ্রী মার ভক্ত সেবা এক বিচিত্র ব্যাপার বলিয়া প্রতিভাত হয়, কিন্তু তাহার কাছে উহা অতি স্বাভাবিক নিত্যকার ঘটনা। সময়ে অসময়ে নিত্য লোক আসিতেছে, তাহাদের জাতি বর্ণ নাম ধাম কোনো কিছুই বিশেষ করিয়া জানা নাই। গ্রামের লোক অবাক বিস্ময়ে, কখনো বা কৌতূহল ক্রান্ত হইয়া তাহাদের গতিবিধি লক্ষ্য করিতেছে। তাহাদের প্রায় সকলেই যে ভদ্র ঘরের সন্তান এবং অনেকেই উচ্চ শিক্ষিত ও উচ্চ পদস্থ, তাহা তাহাদের চাল চলন দেখিয়া ও কথাবার্তা শুনিয়া অনুমান করিয়া লইতেছে। কিন্তু যাহাকে কেন্দ্র করিয়া এই সকল ভক্তের গমনাগম ও স্থিতি, তাহার মনে কোনরূপ বিস্ময় বা কৌতূহল তো নাই। কি করিয়া তাহাদের সুখ স্বাচ্ছন্দ্য বিধান করিবেন, তার জন্য কিছুমাত্র উদ্বেগ নাই। কিন্তু তাই বলিয়া তিনি কোনো সময়ই নিচেষ্ট নহেন। নিঃসংকোচে নিরুদ্নে তাহাদের অভ্যাস ও রুচির অনুকূল দ্রব্যাদি যথাসম্ভব সংগ্রহ ও প্রস্তুত করিয়া দিবার জন্য তাহার কর্মেরও বিরাম নাই। আগন্তুক ভক্তদের মধ্যে কেহ কেহ হয়তো বিদেশে চাকুরি করেন এবং ঘুম হইতে উঠিয়া হাত মুখ ধোয়ার সঙ্গে সঙ্গেই চা পানটি অভ্যাস করিয়া রাখিয়াছেন। শ্রী শ্রী মা পাত্রহস্তে অন্বেষণ করিয়া বেড়াইতে লাগিলেন। কাহার ঘরে গাই দোহা হইয়াছে, একটু দুধের প্রয়োজন, ছেলেরা চা খাইবে। জয়রামবাটির মতো ক্ষুদ্র গ্রাম, তরি তরকারি বিশেষ কিছু পাওয়া যায় না। দূরবর্তী হাট হইতে মধ্যে মধ্যে তরকারি ও অন্যান্য দ্রব্য আনিত হইলেও তাহাতে সকল সময়ে কুলায় না। লোকজন খাওয়াইবার মতো ঘরে তেমন কিছুই নাই। এমন সময় হয়তো কয়েকজন ভক্ত আসিয়া উপস্থিত। শ্রী শ্রী মা তাহাদিগকে জলখাবার খাইতে দিয়া প্রতিবেশীদের ঘরে ঘরে ঘুরিয়া কিছু তরি তরকারি সংগ্রহ করিয়া আনিলেন। এদিকে পা খোঁড়াইতে চলিতে হইতেছে, পায়ে বাত। পল্লীগ্রামে সহজলভ্য মুড়ি গুড় সকলের মনোপ্রত হইত না, সকলে খাইতেও পারিতেন না। শ্রী শ্রী মা তাহাদিগকে ফল মিষ্টি হালুয়াদি প্রসাদ ঠাকুরের পূজান্তে খাইতে দিয়া আঁচলে কিছু মুড়ি ও কাঁচা লঙ্কা লইয়া বারান্দায় পা মেলিয়া জলযোগ করিতে বসিতেন। ভালোর মধ্যে শরীরের অনুরোধে কেবল মিছরির শরবতটুকুই গ্রহণ করিতেন। যেদিন ঘরে মুড়ি গুড় ব্যতীত অন্য কিছু থাকিত না, সেদিন তাহাকে কখনো কখনো অসুবিধায়ও পড়িতে হইত। সৌজেন্দ্র মজুমদারকে মুড়ি ফুটি আর গুড় খাইতে দিলে তিনি দেখিয়াই বলিয়াছিলেন,
এ কি খেতে দিয়েছ? এগুলো আমি খাই না। তখন মাকে বুঝাইয়া বলিতে হয়, বাবা, এখানে এই পাওয়া যায়, আর কিছু পাওয়া যায় না। এ খেলে অপকার হবে না, খাও বাবা। যখন কলকাতা যাব তখন তোমাকে ভালো করে খাওয়াবো। পশ্চিমবঙ্গ অপেক্ষা পূর্ববঙ্গে মাছ অধিক পাওয়া যায় এবং পূর্ববঙ্গের অধিকাংশ লোকই দুবেলা মাছের ঝোল দিয়া ভাত খাইতে অভ্যস্ত। তাহারা জয়রামবাটিতে গেলে শ্রী শ্রীমা তাহাদিগকে মাছ খাওয়াইতে চাহিতেন, কিন্তু ইচ্ছামাত্র ভালো মাছ সংগ্রহ করা সকল সময়ে সম্ভব হইত না। এই সমস্ত অসুবিধা সত্ত্বেও শ্রী শ্রীমা তাহার ভক্ত সন্তানগণকে খাওয়ানো অতি সহজ জ্ঞান করিতেন। গৃহাগত আত্মীয় কুটুম্বদের মনস্তুষ্টি বিধানে বিব্রত হইয়া মা তাহার ভাতৃজাহাদিগকে অনেক সময় বলিয়াছেন, ওগো, আমার ছেলেপুলের কিছু জ্বালা নাই। আমার 100 ছেলে যদি আসে আমি সকলকেই আটাতে পারি। শ্রী শ্রীমা তাহার প্রত্যেক সন্তানকেই যেন উত্তম বস্তুটি খাওয়াইতে চাহিতেন। এমনও দেখা গিয়েছে যে ভক্তেরা এক এক করিয়া প্রসাদ গ্রহণ করিতে আসিতেছে, আর মা প্রত্যেককেই প্রসাদী দ্রব্যের মধ্যে যেটি সর্বোৎকৃষ্ট সেইটি দিয়া পরিতুষ্ট করিতেছেন। প্রথমাগত ব্যক্তি উত্তম বস্তুটি পাইয়া সরিয়া পড়িল, দ্বিতীয় ব্যক্তি অবশিষ্ট প্রসাদের মধ্যে যেটি উত্তম বলিয়া বোধ হইল সেইটি লাভ করিয়া কৃতার্থ হইল। এইরূপে প্রত্যেকেই মনের মতো বস্তুটি পাইয়া ভাবিতে লাগিল মা তাহাকেই বিশেষ স্নেহ করেন। শ্রী শ্রীমার সকল সন্তানেরই উপর সমান টান ও সীমাহীন স্নেহ ভক্তদের মনে এক এক সময়ে অপূর্ব অনুভূতি জাগাইত। নলিনবাবু বলেন, বেলডিয়ার শ্যামদাস গোস্বামীকে সঙ্গে নিয়া একদিন মাকে দর্শন করিতে যায়। দেখা হইবা মাত্র মা বলিলেন, আহা, তোমরা কত রাস্তা ঘুরেছ বাছা, কত কষ্ট হয়েছে, আগে জল খাও। মা আমাদের দুজনকে কাছে বসাইয়া মুড়ি সন্দেশ খাওয়াইলেন। দুপুরবেলা প্রায় 15 জন একসঙ্গে প্রসাদ পাইতে বসিলাম। মা নিজে পরিবেশন করিতেছিলেন, আর আমার মনে হইতেছিল মা আমাকে বিশেষভাবে খাওয়াইতেছেন। তাহার এই পক্ষপাতিত্বায় আনন্দিত হইলেও সংকোচ বোধ করিতেছিলাম। আহারান্তে সেই কথা অন্য সকলের কাছে প্রকাশ করিতে যাইয়াই দেখি সকলের অনুভূতি একই প্রকারের হইয়াছে। প্রত্যেকেই অনুভব করিয়াছে মা তাহাকে বিশেষ যত্ন করিয়া খাওয়াইয়াছেন। শ্রী শ্রীমার স্বতঃস্ফূর্ত এই স্নেহধারা জয়রামবাটি ও অন্যান্য স্থানে অতি সাধারণ লোকেরাও সময়ে সময়ে পান করিয়া পরিতৃপ্ত হইত। কিন্তু কি যে দুর্লভ বস্তু তাহারা বহু ভাগ্যে ভোগ করিতে পাইয়াছে তাহা বুঝিয়া উঠিতে পারিত না। চতুষ্পার্শ্ববর্তী লোকদিগকে নিত্য দর্শন দান করিয়াও অবগুণ্ঠনময়ী মা তাহাদের প্রায় সকলেরই কাছে তৎকালের জন্য নিজেকে আচ্ছাদিত রাখিয়াছিলেন। শ্রী শ্রী মা সম্বন্ধে ঠাকুর বলিতেন, ছাই চাপা বেড়াল। উদ্বোধন আপিসের কর্মচারী চন্দ্রমোহন দত্ত তাহাকে বলেন, আপনাকে কত দূরদেশ থেকে কত লোক দর্শন করিতে আসে,
আপনি তো ঘরের ঠাকুমার মতো পান সাজেন, সুপারি কাটেন, ঘর ঝাঁট দেন। আপনাকে দেখে আমি তো কিছুই বুঝতে পারি না। মা উত্তর দেন, চন্দ্র তুমি বেশ আছো, আমাকে তোমার বুঝবার দরকার নাই। উপযুক্ত লোক পাইলে শরৎ মহারাজ কলিকাতা হইতে শ্রী শ্রী মাকে ফল মিষ্টি পাঠাইতেন। কখনো কখনো সম্পন্ন গৃহস্থ ভক্তরাও মাতৃদর্শনে আসিবার সময় ফল মিষ্টি সঙ্গে নিয়ে আসিতেন। ওই সকল দ্রব্যের কিয়দংশ মা কামারপুকুরে রঘুবীরের ভোগের জন্য পাঠাইতেন, কিয়দংশ গ্রামস্থ সিংহবাহিনী ও অন্যান্য দেবতাকেও দিতেন, এবং পরিমাণে অধিক হইলে গ্রামবাসীদের মধ্যেও বন্টন করিতেন। উমেশবাবু লিখিয়াছেন, একবার জয়রামবাটিতে মার জ্বর হয়। তাহার অসুখ শীঘ্র সারিয়া গেলে সিংহবাহিনীর পূজা দিব মানত করিয়াছিলাম। অনেকের ইচ্ছা দেবীকে একটি পাঁঠা দিয়া পুজো দেওয়া হয়। মাকে সেই কথা জানাইলে মা পাঁঠার পরিবর্তে কিছু মিষ্টি আনিতে বলিলেন। শ্রী শ্রীমা নিজে পশু বলি দেখিতে পারিতেন না। জয়রামবাটিতে জগদ্ধাত্রী পূজায় প্রথম বলি দেওয়া হইত। 1 বৎসর মা উহা বন্ধ করিয়া মিষ্টি ভোগ দেন। তদবধি আর বলি হয় নাই। মঠে যেবার প্রথম দুর্গা উৎসব হয়, স্বামীজি বলি দিতে চাইয়াছিলেন, কিন্তু মার আদেশে বলি রহিত হয়। জয়রামবাটির এবং মঠের পূজা দিতে যজমানরূপে মার নামে সংকল্প হইয়া থাকে। তিনি কেবলমাত্র নিজের কৃত পূজাই বলিবন্ধ করিয়াছেন দেখা যায়। একবার মা তাহার পালিত কন্যা রাধুর জন্য সিংহবাহিনীকে 2টি পাঁঠা মানত করিয়া বলি দেওয়াইয়াছিলেন। কয়েক টাকার রসগোল্লা আনিয়া সিংহবাহিনীকে পূজা দেওয়া হইল। স্থির হইল বিকেলবেলা সেই প্রসাদ সকলকে বিতরণ করা হইবে। প্রায় 4টার সময় ঘণ্টাধ্বনি করা হইল। অল্পক্ষণ পরে দ্বিতীয়বার ঘণ্টাধ্বনি করিবা মাত্র দলে দলে আবাল বৃদ্ধ সকলেই কেহ বাটি কেহ বা ডালা হাতে করিয়া আসিতে লাগিল, এবং মার বাড়ির পশ্চিম দিকে রাস্তায় 2 সারি হইয়া মাটিতেই বসিয়া পড়িল। মা দরজায় দাঁড়াইয়া এক দৃষ্টি দেখিতে লাগিলেন। সাধুরা পরিবেশন করিতেছেন, আর সকলে জয়ধ্বনি দিয়া আনন্দে সেই প্রসাদ গ্রহণ করিতেছে। মার অধরে মৃদুমন্দ হাসি, মুখমণ্ডল স্বর্গীয় স্নেহে উদ্ভাসিত। নমস্কার। মায়ের কথা আজকে এই পর্যন্ত। কেমন লাগলো আপনাদের মায়ের কথা? ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা, প্রণাম।